Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চায়েত সমিতি দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে ধুন্ধুমার। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। মানে এখানেও তৃণমূল বনাম তৃণমূল। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো। তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী তন্ময়। ছবি তো আমরা দেখছি, ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিলটা কি? দেখো, খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি কোন নেতার দখলে থাকবে, পূর্ত কর্মাধ্যক্ষ না ব্লক সভাপতি, কার দিকে থাকবে, সেই নিয়ে গত ১ মাস আগে স্থায়ী কমিটি থেকে রিজাইন দেয় বেশ কিছু সদস্য, যাদের দাবি যে নইমুল হক অর্থাৎ পূর্ত কর্মাধ্যক্ষ খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিকে কুক্ষিগত করে রেখেছে। আর এইটাকে কেন্দ্র করেই তারা রিজাইন দেয় বেশ কিছু সদস্য স্থায়ী সমিতি থেকে। সেই স্থায়ী সমিতি থেকে রিজাইন দেওয়ার পর আজ মিটিং ডাকে খানাকুল ১ নম্বর বিডিও। সেইখানে সমিতির সভাকক্ষে যখন মিটিং হচ্ছিল তখনই ধুমধুমার বেঁধে যায়। অভিযোগ যে পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পার মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য বাইরে বেরিয়ে এসে তিনি এই কথা জানান। আর দুপক্ষই এই খানাকুল পঞ্চায়েত সমিতির সামনে ১ নম্বর পঞ্চায়েত সমিতির সামনে জড়ো হয়। বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এলাকা থমথমে আছে। যে কোনো পরিস্থিতিতে আবারও সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে এই খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সামনে। ছোট করে একটা কথা বলো তো, তৃণমূলের গোষ্ঠী কোন্দল তো নতুন কিছু নয়, নেতারা এগুলো দেখে অস্বস্তিতে পড়েন না? দেখো, কোনো নেতাই ক্যামেরার সামনে আসতে চাইছেন না। তাদের দাবি উপর থেকে বলতে বারণ করা আছে মিডিয়ার সামনে, কিন্তু নিজেদের যে দ্বন্দ্ব সেইটা কি ঢাকতে পারছে তারা? একজন পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি যে বিডিও অফিস চত্বরের ভিতরে ঢুকে যার মাথা ফাটে, তার দায় কে নেবে? নজর থাকবে, নজর থাকবে, নজর রাখো। সভাপতি ম্যাডামের মাথা ফাটিয়ে দিয়েছে। কেন জোর করে মিটিং করতে দেবে না। দালাল আজ ১৫ বছর করে খাচ্ছে। মিটিংটাকে বানচাল করার জন্য নহিমুল হক রাঙা এইসব করেছে। প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন ছিল, তার প্রশাসন বাইরে ছিল, ভিতরে ছিল না। আপনাকেও মারধর করা হয়েছে? হ্যাঁ, তো জামা মারামারির ঘটনা ঘটেছে। এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়। কে কতটা ঝাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন। সবে তো শুরু।